এই দেখো বন্ধুরা, এই যে ডিমটা আমি এখন প্যাকেট থেকে বার করে নিচ্ছি। এই যে ডিম দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। এখন এটাকে আমি কাইটে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো এই দেখো ভিতরটা কি সুন্দরভাবে হয়েছে, দেখছো? তো এই দেখো আমার ডিমটা কাটা হয়ে গেছে। এখন এটাকে আমি ডিমটাকে তেল দিয়ে ভাজবো। তার জন্য আমি কড়াইটা গরম করে নিই। আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি সরিষা তেল ঢেলে দিচ্ছি। এই যে পরিমাণ মতন সরিষা তেল ঢেলে দিলাম। তখন আমি এখানে এই ডিমগুলো ছেড়ে দিচ্ছি একটা একটা করে। দুই তিনবার উল্টায় পাল্টায় দুই তিনবার আমি এটা ভেজে নেব আর কি। তো এই দেখো আমার এক পিস ভাজা হয়ে গেছে, আর এক পিস উল্টায় দিচ্ছি। যখনই দেখবো এরকম লাল লাল ভাজা হয়ে গেছে তখনকার ভাববা আমার ডিম ভাজাটা হয়ে গেছে। হ্যাঁ, তাই এখন এই ডিমগুলোকে আমাকে এখন নামাইতে হবে। তো এই দেখো আমি নামাই নিচ্ছি। দেখো ডিমগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাতে ডিমগুলো ভাজা হয়ে গেছে। তো এই যে এখন দেখো এখানে আমি কটা তিনটা মতো শুকনো লঙ্কা, অল্প জিরা আর দুই তিনটা এলাচ নিচ্ছি। এটাকে আমি সোমবারে দিয়ে দিলাম ওই তেলেই। জিরে লঙ্কা দেওয়ার পরে এখন আমি এখানে হালকা রঙের জন্য হলুদ দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিব যেন পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভাজা হয়ে যায়। তো আমার এই জায়গায় পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিব জিরা বাটা। জিরা বাটা দিয়ে দিলাম। এখন দিব আদা বাটা, আর এই তো রসুন বাটা। তো এই দুইটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিই। তো এগুলো নাড়াচাড়া করার পরে এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে মশলাগুলা। তো এখানে আমি এখন লঙ্কা বাটা দিচ্ছি। এই যে লঙ্কা বাটা আর এই যে এটা টমেটোর বাটা, এটাও দিয়ে দিব এখানে। এখন এগুলাকে আমি আবার ভালো করে একটু ভাইজে নিব। একটু নাইড়ে চাইড়ে আর কি ভাইজে নিব এগুলা। তো দেখো আমার মশলার থেকে তেল ছাইড়ে দিছে। তখন এখানে আমি দিব পোস্ত বাটা। এই যে পোস্ত বাটা, আমি এটাকে একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি আর কি। তো এটাকে দিয়ে এখন একটু নাইড়ে চাইড়ে নিব যেন একটু মশলাটা ভালোভাবে ভাজা হয়। তো আমার মশলাটা কষানো হয়ে যাক, তারপরে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি যে ডিম পনিরটা কীরকম খাইতে হচ্ছে আর কি। যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও।